আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। হজ এই অনেক দিন ধরে মানুষেরা এটা মনের ভিতরে সংকল্প করতে থাকে, আল্লাহ কবে যাব, যেদিকে ফিরে সারাটি জীবন নামাজ পড়লাম, সে খানায় কাবা কবে জিয়ারত করব। দেখতে ঘরটা কালো, তবু দুনিয়ার ভিতরে আলো। কত মানুষের কামনা বাসনা, তার কোনো ইয়াত্তা নেই। আল্লাহ তাআলা কারো কামনা বাসনা পূরণ করেন, আবার কারো পূরণ করেন না। আর মানুষের আশা তো থাকে, কেননা আমরা গরিব হতে পারি, কিন্তু আল্লাহ তাআলা তো গরিব নয়। একটিবারের জন্য হলো তো আল্লাহ ইচ্ছা করলে পবিত্র খানায় কাবা আমাদের জিয়ারত করাতে পারে। আমাদের নিয়ত থাকবে, আমাদের আশা থাকবে, আমরা একদিন না একদিন পবিত্র খানায় কাবা জিয়ারত করব। এহরামের সাথে ওই একটি নির্দিষ্ট সময়ে আরাফার ময়দানে অবস্থান করা এবং তাওয়াফে জিয়ারত করার নামই হলো হজ। এহরামের সাথে এবং একটি নির্দিষ্ট সময়ে আরাফার ময়দানে অবস্থান করা এবং তাওয়াফে জিয়ারতের নামই কিন্তু হজ। এই হজের তিনটি ফরজ। তার এক নম্বরটা হলো এহরাম বাঁধা, দুই নম্বরটা হলো আরাফার ময়দানে অবস্থান করা, তিন নম্বরটা হলো তাওয়াফে জিয়ারত করা। আর হজের ওয়াজিব 12টি। এক নম্বর মিকাত থেকে এহরাম বাঁধা, দুই নম্বর সাফা মারওয়া সাই করা, তিন নম্বর সূর্য ঢলে পড়া থেকে সূর্য অস্ত পর্যন্ত আরাফার ময়দানে অবস্থান করা, চার নম্বর মুজদালেফায় অবস্থান করা, পাঁচ নম্বর মাথা মোড়ানো অর্থাৎ হলক করা, ছয় নম্বর কঙ্কর নিক্ষেপ করা, সাত নম্বর তোয়াফে বিদা, আট নম্বর তাওয়াফে জিয়ারাত, নয় নম্বর কোরবানির পূর্বে কঙ্কর নিক্ষেপ করা, 10 নম্বর কোরবানি করা, 11 নম্বর হলকের দিন জবাহ করা, 12 নম্বর নির্দিষ্ট সময়ের মধ্যে কোরবানি করা। আর হজের সুন্নত হলো মোট 7টি। তার এক নম্বরটা হলো তোয়াফে কুদুম, দুই নম্বরটা হলো 7ই জিলহজ মক্কা অবস্থান করা এবং 9 তারিখে দুপুরের পরে আরাফার ময়দানে, আর 11 তারিখ মসজিদে নামিরায় খুতবা প্রদান, 3 নম্বর 8 তারিখ ফজরের নামাজের পর মক্কা থেকে মিনা রওনা করা, 4 নম্বর মিনায় 5 ওয়াক্ত নামাজ আদায় করা, 5 নম্বর আরাফাতের উপস্থিতির দিন মিনায় রাত যাপন করা, 6 নম্বর আরাফাতের দিন সূর্যোদয়ের পর মিনা থেকে আরাফার উদ্দেশ্যে রওনা করা, 7 নম্বর মিনা থেকে মক্কায় ফেরার পথে মুহাসসাব নামক স্থানে সামান্য সময় অবস্থান করা। আর হজের মুস্তাহাব 3টি। 1 নম্বর হজের সফরের জন্য একটি কোরবানি করা, 2 নম্বর মক্কা শরীফে প্রবেশের সময় গোসল করা, 3 নম্বর মুজদালেফায় যাওয়ার সময় গোসল করে নেওয়া। এহরাম বাঁধা ফরজ। মিকাতে পৌঁছে গোসল করে এহরামে চাদর পরে 2 রাকাত নামাজ পড়ে হজের নিয়ত করতে হবে এবং উচ্চস্বরে তালবিয়া পাঠ করতে হবে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। বাড়ি থেকে এহরাম বেঁধে বের হওয়া উত্তম, না হলে উপমহাদেশের হাজিদের জন্য ইয়া লামলাম পাহাড় হলো মিকাত, এখান থেকে এহরাম বাঁধলে চলবে। এহরাম বাঁধার সময় কোনো ব্যক্তি যদি বেহুশ হয়ে যায়, তার পরিবর্তে অন্য কোনো ব্যক্তি তার পক্ষে এহরাম বেঁধে নিতে পারবে। তালবিয়ারের শব্দের ভিতরে কম বেশি না করাই উচিত। তালবিয়া পাঠের সময় হলো 6টি। একটা হলো প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের পরে, 2 নম্বর কোনো ব্যক্তির সাথে যখন সাক্ষাৎ হয় তখন, 3 নম্বর কোনো উঁচু পাহাড়ে ওঠার সময় অথবা নামার সময় তখন তালবিয়া পাঠ করতে হবে, 4 নম্বর যখন কোনো সোয়ারিকে দেখবে তখন তালবিয়া পাঠ করবে, 4 নম্বর যখন কোনো সোয়ারিকে যাতায়াত করতে দেখবে তখন তালবিয়া পাঠ করবে, 5 নম্বর যানবাহনে ওঠার সময় অথবা নামার সময় তালবিয়া পাঠ করবে। আর একেবারেই শেষ হলো 6 নম্বর প্রতিদিন সকালবেলা তালবিয়া পাঠ করবে। সম্মানীয় দর্শক শ্রোতা মণ্ডলী, সকলের ইচ্ছা, সকলেরই কামনা বাসনা এই পবিত্র হজ করার। আমরা নিয়ত রাখতে পারি, আল্লাহ তাআলা ইচ্ছা করলে যদি আমাদের নিয়তটা সহি হয়, আল্লাহ তাআলা যে কোনো মূল্যে আমাদের পবিত্র কাবায় নিয়ে যেতে পারেন। সম্মানীয় দর্শক শ্রোতা মণ্ডলী, এই ছিল আমাদের আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন। পরবর্তী আবার কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।